আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সকলের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান রিদিম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ নিয়ে। এটি এ চ্যাপ্টারের ষষ্ঠ পর্ব। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.1-এর 5 ও 6 নং প্রশ্নের সমাধান নিয়ে। গত পর্বে আমরা 4 ও 5 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা 5 ও 6 নং প্রশ্নের আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো করে দেখার জন্য পূর্বের লেকচারসমূহ দেখে আসবেন, তাহলে এই চ্যাপ্টারের সূত্রসমূহ সম্পর্কে খুব ভালো বুঝতে পারবেন এবং এই ভিডিওটি দেখতেও বা এই ভিডিওটি বুঝতেও আপনাদের খুব সুবিধা হবে। তো অনুশীলনী 5.1-এর 5 নং প্রশ্নে বলা হয়েছে 3x² + 7x + 1 = 0 এবং 6 নং প্রশ্নে বলা হয়েছে 2 - 3x² + 9x = 0। এই দুটি ম্যাথের সমাধান করব। তো চলুন আমরা আমাদের সমাধানে চলে যাই। এখানে 5 নং লিখে আমরা আমাদের প্রশ্নটি লিখে নিলাম, অর্থাৎ 3x² + 7x + 1 = 0। তো এখন আমরা দেওয়া আছে লিখে আমাদের যে প্রদত্ত সমীকরণটি আছে এই সমীকরণটি লিখে নিলাম। দেওয়া আছে কমা প্রদত্ত সমীকরণ, আমাদের প্রদত্ত সমীকরণটি ছিল 3x² + 7x + 1 = 0। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপের সঙ্গে তুলনা করব। দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপটি ছিল আমাদের ax² + bx + c = 0। তো এটি আমরা লিখলাম দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে পাই ax² + bx + c = 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আর এই দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে আমরা এই চ্যাপ্টারের 2 নং পর্বে আলোচনা করেছিলাম। আমাদের চ্যানেলে প্লেলিস্টে আছে, আপনারা চাইলে ওই প্লেলিস্ট থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি তুলনা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি x² এর সঙ্গে আছে a, এখানে x² এর সঙ্গে আছে g, এখানে x এর সঙ্গে আছে b, এখানে x এর সঙ্গে আছে 7, এখানে আছে ধ্রুবক পদ হিসেবে c, এখানে আছে 1। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা a এর একটি মান পাই, b এর একটি মান পাই, c এর একটি মান পাই। x² এর সঙ্গে যেহেতু এখানে a এবং এখানে 3 আছে তাহলে a এর মান হিসেবে আমরা লিখতে পারি 3। x এর সঙ্গে b আছে, এখানে রয়েছে 7, তাহলে b এর মান হিসেবে আমরা লিখতে পারি 7 এবং c এর মান হিসেবে আমরা লিখতে পারি 1। তো এখন এই মানসমূহ আমরা আমাদের প্রশ্নে বা এই যে সূত্রটি রয়েছে এই সূত্রে বসিয়ে দিব। সূত্রটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের সূত্র। সূত্রটি হচ্ছে আমরা জানি x = -b ± √b² - 4ac/2। এই সূত্রটি আমরা লিখে নিলাম। এখন এই সূত্রটিতে কেবলমাত্র মান বসিয়ে দিব। তো মাইনাসের জায়গায় মাইনাস, b এর মান ছিল আমাদের 7, তো b এর মান 7 বসিয়ে দিলাম। প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস, রুটের জায়গায় রুট, b এর মান হচ্ছে 7, 7 এর উপরে স্কোয়ার রয়েছে তো স্কোয়ারটি দিয়ে দিলাম। সূত্রের মাইনাস, সূত্রের 4, এর জায়গায় এর মান আছে আমাদের 3, c এর জায়গায় c এর মান আছে আমাদের 1, ডিভাইডেড বাই সূত্রের 2, এর জায়গায় এর মান হচ্ছে 3, অর্থাৎ যে জায়গায় এ, বি এবং সি রয়েছে ওই জায়গায় কেবলমাত্র আমরা মান বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে এর মান হবে 3। তো 2 সঙ্গে আমরা যদি 3 গুণ করি তাহলে হয় হচ্ছে 6। এখানে -7 প্লাস মাইনাস এই উপরের অংশটা থেকে আমরা দেখে দেখে লিখছি। এখন রুট ওভারের জায়গায় √7 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 7², 7 স্কোয়ারের মান হয় আমাদের 49। 7কে আমরা 2 বার গুণ করব, -3 × 4 = 12, 12 × 1 = 12। এখন 49 থেকে আমরা যদি 12 বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে 49 - 12 অর্থাৎ 37। তো 49 থেকে 12 বাদ দিলে যেহেতু আমরা 37 পাই, তাহলে এখন আমরা এটি লিখে নিব, অর্থাৎ -7 প্লাস মাইনাস √49 থেকে 12 বাদ দিলে আসে হচ্ছে আমাদের 37, তো 37 লিখে দিলাম, ডিভাইডেড বাই 6। এখন এখানে প্লাস রয়েছে মাইনাস রয়েছে, তাহলে x এর একটি ধনাত্মক মান পাই, একটি ঋণাত্মক মান পাই, তাহলে এই দুটিকে আমরা ভেঙে লিখতে পারি। সুতরাং x1 = -7 প্লাস √37/6 এবং x2 = -7, এখানে প্লাস মাইনাস ছিল, প্লাসের একটি মান নিলাম, এখন মাইনাসেরটি নিব, √37/6। এখন 6কে যদি আমরা এদিকে আনি তাহলে আমরা লিখতে পারি 1/6 × -7 প্লাস
√37। আপনারা যদি মনে করেন এখানে আনসার দিয়ে দেবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটি শুধুমাত্র একটু সৌন্দর্য রক্ষার্থে কাজ করা আর কি। এখানে লিখতে পারি 1/6 ইন্টু -7 মাইনাস √37। তো এই যে x1 এর একটি মান পেলাম 1/6 ইন্টু -7 প্লাস √37, এবং x2 ইজ ইকুয়াল টু পেলাম -7 মাইনাস √37। এই দুটি হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার, অর্থাৎ দুটি মান হচ্ছে, দুটি ম্যাথে এখানেই আনসার দিয়ে দেব। তো এই ম্যাথটি যদি আমরা পুনরায় একটু রিভিশন করি তাহলে দেখতে পাই আমাদের প্রশ্নটি ছিল 3x² + 7x + 1 ইজ ইকুয়াল টু 0। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ লিখে নিলাম 3x² + 7x + 1 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে আমরা পাই ax² + bx + c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা a এর মান 3, b এর মান 7, c এর মান 1 পাই। তো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রটি হচ্ছে, আমরা জানি x = -b ± (-4ac/2a)। এখন এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান, c এর জায়গায় c এর মানগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ b এর মান -7 ± b এর জায়গায় 7 উপরে স্কয়ার দিয়ে দিলাম -4 এর জায়গায় 3, c এর জায়গায় 1 /2 ইন্টু এর জায়গায় 3। এখন 2 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় 6 ±7² মানে 49। 3 আর 4 যদি গুণ করি তাহলে আমাদের গুণফল হয় হচ্ছে 12। এখন 49 থেকে যদি 12 বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 37। তো এখানে প্লাস মাইনাস রয়েছে, তার মানে এটি দুটি রাশি হয়, একটি হয় যোগের, একটি হয় বিয়োগের। তো x1 দিয়ে আমরা যোগের রাশিটি লিখলাম, x2 দিয়ে আমরা বিয়োগের রাশিটি লিখলাম। তো এখন এটিকে আমরা এভাবে লিখতে পারি ভেঙে, 1 এর সঙ্গে যদি -7 + √37 গুণ করি তাহলে এটি হবে, অর্থাৎ 1 এর সঙ্গে গুণ করলে রাশির কোনো পরিবর্তন নেই। আপনারা যদি মনে করেন এখানে আনসার দিয়ে দেবেন, দিতে পারেন, অন্যথায় যদি মনে করেন এই কাজটি করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। আর x2 ইজ ইকুয়াল টু সেম একই কাজ, 1/6 কে এদিকে নিয়ে আসলাম, -7 মাইনাস √37। এখন আমরা আমাদের 6 নং ম্যাথের সমাধান করব। আমাদের 6 নং ম্যাথে বলা হয়েছে, আমাদের 6 নং ম্যাথের প্রশ্নটি ছিল হচ্ছে 2 - 3x² + 9x। তো আমরা প্রশ্নটি লিখে দিই, 2 - 3x² + 9x ইজ ইকুয়াল টু 0। প্রশ্নটিকে আমরা আরও একটু যাচাই করে নিই। প্রশ্নটি ছিল আমাদের 2 - 3x² + 9x ইজ ইকুয়াল টু 0। এখন এই প্রশ্নটিতে আমরা সমাধান করব। তো লিখে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ তো আমরা লিখে নিলাম, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ 2 - 3x² + 9x ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটিকে আমরা একটু সাজিয়ে লিখব। তাহলে x² কে x² এর পাশে নিয়ে আসবো, প্লাস 9x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ওই দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটি হবে, ওই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের অনুযায়ী আমরা এই ম্যাথটিকে বা এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে সাজিয়ে নিলাম। এই লাইনটিকে আমরা দিব 1 নং সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে আমরা পাই, দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপটি লিখে নেব। তাহলে আমরা লিখি, দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে পাই দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে আমরা পাই হচ্ছে ax² + bx + c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যদি তুলনা করি তাহলে আমরা পাই হচ্ছে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই
1 ও 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে এ বি এবং সি এর মান পাই। এ ইজ ইকুয়াল টু পাই, এখানে আছে এখানে আছে -3, তো এ এর মান আমরা -3 পাই। বি ইজ ইকুয়াল টু এখানে আছে বি, এখানে আছে 9, তো বি ইজ ইকুয়াল টু পাই 9। সি ইজ ইকুয়াল টু পাই হচ্ছে আমরা 2, কারণ এখানে সি এর জায়গায় আছে 2। এখন দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রটি লিখে নেব। আমরা জানি x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস root over of b square minus 4ac by 2a সমান সমান -9 প্লাস মাইনাস root over of 9 square minus 4 into -3 into c এর জায়গায় 2 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 into -3। এখন আমরা ক্যালকুলেশন করব এই রাশিটিকে, তাহলে আমরা আমাদের প্রদত্ত সমীকরণের মানটি পেয়ে যাব। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে -6 ইন্টু -9 প্লাস মাইনাস রুট ওভার অফ 9 স্কোয়ার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাই হচ্ছে 81, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 12 দুগুণে 24। এখন 81 সঙ্গে আমরা যদি 24 যোগ করি তাহলে আমাদের মান হয় হচ্ছে 105। তাহলে আমরা লিখতে পারি -9 প্লাস মাইনাস রুট ওভার অফ 105 ডিভাইডেড বাই -6। তো এখন এই রাশিটিকে আমরা দুটি মানে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে প্লাসের মান, একটি হচ্ছে মাইনাসের মান। তাহলে আমরা সুতরাং লিখি x1 ইজ ইকুয়াল টু -9 প্লাস রুট ওভার অফ 105 ডিভাইডেড বাই -6 এবং x2 ইজ ইকুয়াল টু -9 মাইনাস রুট ওভার অফ 105। এখন এই রাশিটিকে আমরা কেবলমাত্র ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস। এখন এখান থেকে যদি আমরা একটি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি 9 মাইনাস রুট ওভার অফ 105। মাইনাসটিকে কমন নিলাম, মাইনাস দ্বারা ভাগ করেছি। এখন মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ডিভাইডেড বাই -6। এখানেও যদি মাইনাস কমন নিই -6 মাইনাস কমন নিলে 9 প্লাস রুট ওভার অফ 5 হয়, কারণ মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস হয়, আবার মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস হয়। এখন এ মাইনাসে কাটা, এ মাইনাসে কাটা, তাহলে আমরা লিখতে পারি 9 মাইনাস রুট ওভার অফ 105 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 9 প্লাস রুট ওভার অফ 105, দুঃখিত এখানে 105 হবে, ডিভাইডেড বাই 6। এখন পূর্বে নে 6কে আমরা 1/6 আকারে লিখতে পারি, আর এটিকে 9 মাইনাস রুট ওভার অফ 105, আবার এটিকে 1/6 ইন্টু 9 প্লাস রুট ওভার অফ 105 আকারে লিখতে পারি। তো এটি হচ্ছে মূলত আমাদের এই ম্যাথের আনসার। আশা করি এই ম্যাথটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই দুটি ম্যাথ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আর আমি বুঝতে পারবো না। আর আমি যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমি পুনরায় আপনাদের আবার ভিডিওটি বুঝিয়ে দিব। তো পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।